রেসিপিটা যেদিনই আমি করি বাসায় ভাতের চাল একটু বাড়িয়েই দেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর বাসায় এই রেসিপিটি যেদিনই করি বাচ্চা থেকে বুড়ো সবাই একটু বেশি ভাত খেয়ে ফেলে। তো এই রেসিপিটি তৈরির জন্য আমি সুন্দর দেখে একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা একটু কচি দেখেই নেবেন। তারপরে এক পিস মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছের পিস এখানে ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে এই সরপুঁটি মাছ একটাই ছিল, ওইটাই দিয়ে ভাবলাম রেসিপিটি করেই ফেলি। কেননা একটা মাছ রান্না করে কিন্তু কারোই হবে না, তো এইভাবে রান্না করলে কিন্তু সবারই হয়ে যাবে। তারপরে আমি একটা আলু পিস করে কেটে দিয়েছি, আর একটা টমেটো দুই ফালি করে দিয়ে দিয়েছি। সবগুলো সর্ষের তেলে আমি ভেজে নেব, মানে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব, একটু পুড়ে পুড়ে এরকম ভাব আসবে। তো আমি আলুগুলোকে চেক করে দেখতেছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর বেগুনটা তো অল্পতেই সেদ্ধ হয়ে যায়, যেহেতু বেগুন খুবই নরম একটা সবজি। তো বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। সবগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি প্লেটে তুলে নিয়েছি। এখন বেগুন থেকে উপরের যে চামড়াটা সেটা তুলে ফেলতেছি, আর টমেটোর উপরের যে চামড়াটা আছে সেটাকেও আমি তুলে নিব, এবং মাছটা থেকেও কাঁটাগুলোকেও বেছে নেব। কেননা এই মাছে একটু কাঁটা আছে, তো সবগুলোকে একটু সময় নিয়ে আমি কাঁটাটা বেছে নিব। আসলে মেন কাঁটা প্রথমবারে এভাবে তুলে ফেললে তারপরে কিন্তু খুব বেশি কাঁটা থাকে না, দুই একটা থাকে। তো এরপরে সবগুলো উপকরণকে আমি একসঙ্গে সুন্দরভাবে একটু ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। আমার কাছে মনে হয় এই কাজটা বাটনার থেকে হাতের সাহায্যে খুব ভালো হয়, আর তাড়াতাড়িও হয়ে যায়। উপকরণগুলো সবগুলো সুন্দরভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এগুলোকে একটু সাইডে রেখে দিলাম। তারপরে এখানে আমি কাঁচা ধনেপাতা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর শুকনো মরিচ আমি তেলে ভেজে নিয়েছি। তার সঙ্গে কয়েকটা রসুনের কোয়া কিন্তু তেলে ভেজে নিয়েছি, যেহেতু রসুনটা কাঁচা দেওয়া যাবে না। সবগুলো উপকরণ মাখানো শেষ। এখন আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর সবগুলো একসঙ্গে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার একটা ভর্তার রেসিপি। শীতের সময় এই রেসিপিটা হলে কিন্তু আর কিছুই লাগে না গরম গরম ভাতের সঙ্গে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ।